জিএম কাদের এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কার নির্দেশে, কার সেন্টারে, এটা আমরা জানতে চাই। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশের ভিতরে ছিলেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেন নাই। এটা একটা টোটালি রং কথা। বরঞ্চ সরকারের সহায়তায় তিনি বাংলাদেশের ভিতরে আরামায় এসেছিলেন, তাকে গ্রেপ্তার করে নাই। একই সাথে কিছুদিন আগে দেখেছেন আমাদের ওই আব্দুল হামিদ সাহেব সরকারি সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা তাকে বিদেশে যেতে সহায়তা করা হয়েছে। তো আমরা জিএম কাদের সহ 14 দলের প্রত্যেকটি নেতাকে গ্রেপ্তারের আহ্বান জানাই। 14, 18, 24 সালের অবৈধ ফ্যাসিস্টদের পাতানো নির্বাচনকে বাতিল ঘোষণা করে এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে। গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে, যদিও এদেশের গণমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি, গণহত্যাকারী বলছি, ফ্যাসিস্ট বলছি, সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং 14 দল তারাও দোষী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। সেই বিশেষ দল কোনটি? বিএনপি। বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম, বিএনপিকে বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানালেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো আপত্তি থাকবে না, কিংবা বিএনপির কোনো এখানে নেগেটিভিটি বা নেতিবাচক কোনো এখানে অবস্থান নেই। এরপরে সরকারকে আমরা আবার জিজ্ঞেস করলে সরকার ওই একই সুরে তাদের পূর্বের বক্তব্য তারা জারি রাখলো। আপনারা অবগত, গত পরশুদিন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এই সরকারের কাছ থেকে আমরা জানতে পারলাম, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি, আপনারা যদি আরো 6 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কি হতো? বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি ওই সিদ্ধান্ত মানতেন না? বিষয়টি তো এমন নয়। তাহলে কেন এই 6 মাস আপনারা জনগণের সাথে ছল চাতুরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তির মধ্যে ফেললেন?